চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা কফিন অর্থাৎ সার্টিফিকেটকে কফিনবন্দি করে তারা মিছিল করছে এবং সেই মিছিল থেকে সরাসরি যুক্ত করছে আপনাদেরকে। দর্শক, ইতিমধ্যেই টিএসসি থেকে মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলটি মূলত শাহবাগ অভিমুখে অগ্রসর হয়েছে। যারা 35 আন্দোলনে যারা আন্দোলন করছেন, মূলত আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সার্টিফিকেট কফিনে ভরে এই মিছিলটি করা হচ্ছে। এর আগে কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই 35 আন্দোলন করে আসছে এবং চাকরিতে বয়সসীমা 35 চেয়ে আন্দোলনের কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে মূলত তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং আজকেও ব্যতিক্রম নয়, আজকেও তারা নতুন কর্মসূচি দিয়েছে এবং কর্মসূচির অংশ হিসাবে মূলত সার্টিফিকেট কফিনে ভরে তারা আন্দোলন করছিল এবং এই আন্দোলনে যারা 35 আন্দোলনে যারা শরিক রয়েছেন, অর্থাৎ যে শিক্ষার্থীরা এই আন্দোলনটি করছেন তাদের অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এমনটি কিন্তু জানিয়েছে এই 35 আন্দোলনের যারা নেতারা রয়েছেন, মূলত তারা এই বিষয়টি জানিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তারা রাজু ভাস্কর্য থেকে টিএসসি রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে মূলত তারা অগ্রসর হয়েছে এবং এই অগ্রসরের অংশ হিসাবে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে তারা জাদুঘরের সামনে দিয়ে মূলত প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ করবেন বলে কিন্তু জানানো হয়েছে। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কফিনে ভরে আন্দোলন, সার্টিফিকেট কফিনে ভরে আন্দোলন করছে 35 আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে মূলত তারা এই আন্দোলন করে আসছে, তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মূলত এই আন্দোলনটি করে আসছে এবং তারা আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা 35 করতে হবে। এখন যেটি রয়েছে সেখান থেকে বৃদ্ধি করতে হবে, এমনটি কিন্তু তাদের দাবি। তারা দীর্ঘ সময় ধরেই মূলত এই আন্দোলনটি করে আসছে এবং এই আন্দোলনটি তারা এর আগে তাদের মিছিলে কিন্তু পুলিশও বাধা দিয়েছে এবং বাধা দিয়ে মূলত তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, এমনটি কিন্তু 35 যারা শিক্ষার্থী রয়েছে তারা অভিযোগ জানিয়েছেন। সুতরাং সকল কিছু মিলেই কিন্তু তারা তবুও তাদের মামলা দিয়েও তাদের আসলে আন্দোলন থামানো যায়নি, এমনটি কিন্তু তারা বলছিলেন তাদের নেতাকর্মীদের বক্তব্যে। এবং তারা মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা নতুন কর্মসূচি তারা দিবেন। আজকেও কিন্তু নতুন কর্মসূচি দেখতে পাচ্ছি যে সার্টিফিকেট কফিনে ভরে মূলত এই আন্দোলনটি করছে এবং এই আন্দোলনে যারা 35 আন্দোলনের যে শিক্ষার্থী রয়েছেন মূলত তারা কফিনের গায়ে মূলত তারা লিখেছেন 30 ঊর্ধ্ব চাকরি বাজারে ইনভ্যালিড সার্টিফিকেট কফিনে রেখে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মিছিলটি নিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হয়েছে। শাহবাগ থেকে আবারও তারা মিছিলটি নিয়ে মূলত রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ করবেন এবং তাদের প্রোগ্রাম আসলে সেখানে আনুষ্ঠানিকভাবে তারা শেষ করবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, 1 2 3 4, 35 আমার অধিকার, বর্তমানের না যমুনা, 35 আমার ঠিকানা, 71-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 69-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 52-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। আমার ভাইয়ের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। আমার বোনের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, নির্বাচনী ইতিহাস। সারা বাংলার তরুণ সমাজে কোন দাবি আছে? শিক্ষক নিয়ে কোনো দাবি আছে? তারুণ্যের কোনো দরকার আছে? আমাদের কোনো প্রাণের দাবি আছে? আমাদের কোনো মায়ের দাবি আছে? সেই দাবি জানিয়ে দাও, ছড়িয়ে দাও। দাবি মোদের একটাই, মানতে হবে, দিতে হবে। আমার ভাইয়ের মামলা কেন?
প্রশাসন জবাবে চাই এই আমার বোনের মামলা কেন প্রশাসন জবাবে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই এই লড়াইয়ে জিতবে কারা 35-এর সৈনিকেরা। দর্শক, যে তথ্যটি জানাচ্ছিলাম, চাকরিতে বয়সসীমা 35 চেয়ে শিক্ষার্থীদের কফিন মিছিল। শিক্ষার্থীরা মূলত তাদের সার্টিফিকেট এই কফিনে ভরে মূলত মিছিলটি করছে এবং সেই মিছিলটি রাজধানীর রাজু ভাস্কর্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মূলত মিছিলটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে মিছিলটি নিয়ে মূলত শাহবাগ অভিমুখে তারা অগ্রসর হয়েছে এবং অপরদিকে যে বিষয়টি আসলে লক্ষণীয়, শাহবাগের দিকে কিন্তু এই মিছিলটি নিয়ে মূলত অগ্রসর হয়েছে এবং শাহবাগ থেকে আবারও তারা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ করবে, এমনটি কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই আন্দোলন চাকরিতে বয়সসীমা 35 বৃদ্ধির লক্ষ্যে এই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে আসলে তারা নানা রকম কর্মসূচি দিয়ে আসছে, তারা আজকেও নতুন কর্মসূচি ডাক দিয়েছে, যে কর্মসূচির অংশ হিসেবে মূলত সার্টিফিকেট কফিনে ভরে তারা আন্দোলন করছে, যেখানে মূলত তারা বলছে তাদের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে 30 ঊর্ধ্ব চাকরির বাজারে ইনভ্যালিড সার্টিফিকেট কফিনে রেখে বিক্ষোভ মিছিল, এই বক্তব্যটি দিয়েই মূলত তারা আন্দোলনটি করে আসছে এবং এই আন্দোলনে 35রত শিক্ষার্থীদের যারা আন্দোলন করে আসছে তারা অংশগ্রহণ করেছে এবং এছাড়াও তারা এই কফিন মিছিলের মধ্য দিয়ে মূলত তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে এবং তারা প্রশাসনের প্রতি, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যে চাকরিতে বয়সসীমা 35 করার যে বিষয়টি সেটি তারা দাবি জানিয়ে আসছে। করতে হবে লড়াই 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 চাই এই লড়াইয়ে জিতবে কারা 35-এর সৈনিকেরা। অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন, মিথ্যা মামলা প্রচার করতে হবে, মিথ্যে মামলা প্রচার করতে হবে, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, মিথ্যা মামলা প্রচার করতে হবে, মিথ্যে মামলা আমার বাড়ির মামলা কেন প্রশাসন জবাবে চাই, আমার বোনের মামলা কেন পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। যে বিষয়টি জানাচ্ছিলাম, চাকরিতে বয়সসীমা 35 চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে কফিন মিছিল, আজকে তারা কফিন মিছিল করছে, যে কফিন মিছিলে মূলত কফিনের মধ্যে তারা তাদের সার্টিফিকেট ভরে মূলত এই মিছিলটি করছে এবং এই মিছিলটি রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে তারা শাহবাগ থানার সামনে দিয়ে প্রদক্ষিণ করে মূলত তারা আবারও রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মিছিলে মূলত 35 জন যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত তারা তাদের যে দাবি সে দাবির কথা তারা বলছেন এবং দীর্ঘদিন ধরেই মূলত এই আন্দোলনটি চলে আসছে। তারা নানা সময় নানা জায়গাতে তাদের কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি কিন্তু তারা তাদের মতন করে তারা পালন করেছে এবং নতুন করে আবারও তারা হয়েছে এবং গত 2-3 দিন আগেই কিন্তু 35 শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের মিছিলে মূলত পুলিশ বাধা দিয়েছিল। বাধা দেওয়ার পরপরই কিন্তু তারা যেমনটি বলেছেন তাদের উপর এক প্রকার হামলা চালানো হয়েছিল এবং এই ঘটনার পরপরই কিন্তু তারা তাদের জায়গা থেকে যে অভিযোগটি তারা জানাচ্ছে
মামলা হয়েছে সেই মামলাও প্রত্যাহার করতে হবে এমন দাবি তারা জানাচ্ছে। সুতরাং সকল কিছু মিলিয়ে আসলে 35 যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকে নতুন এক কর্মসূচি, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে তারা মূলত কফিন মিছিল করছে। গতকালকেও তারা লাগাতার যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো তারা দিয়ে আসছে। এবং এছাড়াও কিন্তু রাজু ভাস্কর্যের সামনে তারা সবসময়ই আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছিল এবং সেই অবস্থানটির মধ্যেই মূলত তাদের যে দাবি সেই দাবির কথাগুলো কিন্তু তারা বলে আসে। দীর্ঘ সময় ধরেই আসলে তারা তাদের দাবির কথাগুলো তারা বারবারই আসলে জানানোর চেষ্টা করছে। তারা বারবারই আসলে তাদের যে দাবি সেই দাবির কথা বলছে। সুতরাং সব মিলে কিন্তু আজকে 35 শিক্ষার্থীদের যে নতুন কর্মসূচি সার্টিফিকেট কফিনে ভরে যে মিছিল সেই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে যে মিছিলটি প্রদর্শন করা হয়েছে এবং পরে কিন্তু আবারও তারা রাজু ভাস্কর্যের সামনের দিকে তারা অগ্রসর হয়েছে। আর নয় কালকে পণ এবার চাই প্রজ্ঞাপন ইশতেহার পালন করতে হবে। নয় কালকে পণ লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কেন? 35 সৈনিকেরা অ্যাকশন টু অ্যাকশন, পুলিশ আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অ্যাকশন টু অ্যাকশন, শিক্ষার্থীদের অ্যাকশন, তারুণ্যের অ্যাকশন, শৃঙ্খল ভেঙে দাও ভেঙে দাও। আর নয় কালকে পণ এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালকে পণ 1 2 3 4 যে বিষয়টি জানাচ্ছিলাম আন্দোলনে চাকরিতে বয়সসীমা 35 চেয়ে আন্দোলন করছে 35 শিক্ষার্থীরা। মূলত তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে রাজু ভাস্কর্যের সামনে থেকে কফি নিয়ে মূলত মিছিলটি করছে। দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘদিন ধরেই তারা তাদের কর্মসূচি পালন করেছে। তারা নানাভাবে তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলে আসছে এবং এই দাবি নিয়ে মূলত তারা রাজপথে রয়েছে। আজকেও সেই দাবি আদায়ের লক্ষ্যে মূলত সার্টিফিকেট কফিনে ভরে এই মিছিলটি করা হচ্ছে। মিছিলটি কিছুক্ষণ আগেই শাহবাগ থানার সামনে দিয়ে মূলত প্রদক্ষিণ করা হয়েছে। প্রদক্ষিণ করে তারা আবারও রাজু ভাস্কর্যের সামনে অগ্রসর হয়েছে। ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে এই লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিততে চারা 71 হাতিয়ার বুঝতে ওঠো আরেকবার। 70 হাতিয়ার, 52 হাতিয়ার, অ্যাকশন টু অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, এই আমার তোমার অ্যাকশন। অ্যাকশন টু অ্যাকশন, সারা বাংলার অ্যাকশন, এই আমার তোমার অ্যাকশন। শৃঙ্খল ভেঙে দাও গুড়িয়ে দাও। আর নয় কালকে পণ আবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালকে পণ পুলিশের শৃঙ্খল। লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কেরা? 35 সৈনিকেরা। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। অ্যাকশন টু অ্যাকশন,
এই তারুণ্যের অ্যাকশন সমাজে কোনো দাবি আছে? সারা বাংলা ছাত্র সমাজে কোনো দাবি আছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো দাবি আছে? আমার তোমার কোনো দাবি আছে? আরে সেই দাবি আইসে ওইসে ইউসে আইসে ইউসে ওইসে ইউসে আইসে ইউসে সারা বাংলা শিক্ষার্থীদের কোনো দাবি আছে? দাবির শিক্ষার্থীদের কোনো দাবি আছে? আরে সেই দাবি ৩০ শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও ৩০ শৃঙ্খল। দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম না, চাকরিতে বয়সসীমা 35 শিক্ষার্থীদের কফিন মিছিলটি মূলত রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা অবস্থান করছে এবং কিছুক্ষণ আগেই মূলত তারা শাহবাগ থানার সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে। প্রদক্ষিণ করে মুহূর্তে তারা লাইব্রেরির সামনে অবস্থান করছে এবং আবারও রাজু ভাস্কর্যের সামনে করবেন বলে জানিয়েছেন 35 যারা শিক্ষার্থীরা রয়েছেন মূলত তাদের এই মিছিলটিতে মূলত তারা কফিনবন্দি সার্টিফিকেট নিয়ে তারা মিছিল করছে এবং এই মিছিলে মূলত 35 যারা শিক্ষার্থী রয়েছেন, যারা আসলে 35 চাকরিতে বয়স 35 বৃদ্ধির কথা বারবারই চলে আসছিলেন, এই ধরনের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তাদেরকে নিয়েই মূলত এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র সমাজ জেগেছে, নির্বাচনী ইশতেহার পালন করতে হবে, নির্বাচনী ইশতেহার পালন করতে হবে, নির্বাচনী ইশতেহার ৩০ শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও। সরকারের ছাত্র সমাজগুলো দাবি আছে, সরকারের ছাত্র সমাজগুলো দাবি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলো দাবি আছে। সেই দাবি আইসে ওইসে ইউসে ওইসে আইসে ইউসে ৩০ শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও ৩০ শৃঙ্খল জেগেছে ছাত্র সমাজ জেগেছে চাকরিতে বয়সসীমা 35 থেকে 35 বাড়িয়ে যে আন্দোলন করা হচ্ছিল, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতা নতুন করে কর্মসূচি সার্টিফিকেট কফিনে ভরে এই বিক্ষোভ মিছিলে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল শুরু করেছে এবং শুরু করে মূলত শাহবাগ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি চত্বরের সামনে দিয়ে মূলত তারা প্রদক্ষিণ করবে। জানাচ্ছিলাম না চাকরিতে বয়সসীমা 35 আন্দোলন তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ।